কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে আমাদের নোটিশ বেরিয়েছে সেটা নিয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব, যে আমাদের অ্যামাউন্ট কত রয়েছে এবং আমাদের নিয়োগ প্রক্রিয়া কি কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে কি রয়েছে, নেম অফ দ্য পোস্ট, এটা হলো কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। আগে বলি, সব ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কিন্তু আজ থেকে, তোমার 1 মার্চ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে হলো 29/3/2024। ওকে, তো 29 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এবার দেখো আমাদের যে নাম্বার অফ ভ্যাকান্সি কত রয়েছে, নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে হলো টোটাল, এখানে দেখো 3464। এটা হলো আমাদের কনস্টেবল। আর লেডি কনস্টেবলের টোটাল আমাদের ভ্যাকান্সি আমরা দেখে নেবো। লেডি কনস্টেবল হলো টোটাল ভ্যাকান্সি হলো 270, ঠিক আছে। তাহলে কনস্টেবলের টোটাল ভ্যাকান্সি আমরা পেলাম 3464 আর লেডি কনস্টেবল ভ্যাকান্সি হলো 270। নেক্সট যেটা আমরা যাব, দেখো আমি তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট গুলি আলোচনা করে দিচ্ছি, বাকি নোটিশ তোমরা ডাউনলোড করে নেবে। তো নোটিশ ডাউনলোড করার লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি দুটোই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আমাদের গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলেও তুমি এই নোটিশটি পেয়ে যাবে। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। দেখো এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি রয়েছে, দেখো মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। এজ কি রয়েছে, দেখো এজ লিমিট কিন্তু আমাদের বলে দিয়েছে লেস দ্যান 18। দেখো নট বি লেস দ্যান 18 মানে 18 বছর নিচে হওয়া যাবে না, মানে 18 থেকে এই যে তোমার হাইস্ট হচ্ছে 30, 18 থেকে 30 বছর হলো আমাদের এজ লিমিট বলেছে। আর যাদের বয়সের ছাড় হয়, বয়সটা হিসাব করবে কত, 01/01/2024 এই তারিখ থেকে তুমি এই তারিখ হিসাবে তুমি বয়সটা হিসাব করবে। দেখো আপার এজ লিমিট কত রয়েছে, আপার এজ লিমিট যারা বয়সের ছাড় পাও 5 বছর রয়েছে তাদের জন্য। দেখো তোমার শিডিউল কাস্টের জন্য এবং শিডিউল ট্রাইবের জন্য, মানে এসসি এবং এসটির জন্য তোমরা 5 বছর ছাড় পাচ্ছ। আর তোমার 3 বছর ছাড় পাচ্ছ হলো ওবিসিদের জন্য, ওবিসি এ, ওবিসি বি। আর 3 বছর ছাড় হচ্ছে তোমার থার্ড জেন্ডারের জন্য, ঠিক আছে। এখানে দেখো দেখো থার্ড জেন্ডার বাই ট্রান্সজেন্ডার পার্সন অ্যান্ড বাই 5 year ইন কেস অফ সিভিল ভলেন্টিয়ার। যদি সিভিল ভলেন্টিয়ার হয় তাহলে সেক্ষেত্রে তোমার 5 বছর ছাড়। ওকে, তাহলে এজ লিমিট আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলো, দেখো নেক্সট যেটা আমাদের বলেছে যে ফিমেল ক্যান্ডিডেট আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তাহলে লেডি কনস্টেবলের জন্য কারা আবেদন করতে পারে, ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। আর একটা কি বলেছে যে মেল অ্যান্ড থার্ড জেন্ডার ক্যান্ডিডেট আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তাহলে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য মেয়ে ছেলে এবং থার্ড জেন্ডারে অ্যাপ্লাই করতে পারবে, আর লেডি কনস্টেবলের জন্য শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করবে। নেক্সট আসো, নেক্সট এবার আসো যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। তাহলে ক্যান্ডিডেট তোমাদের শারীরিক মাপজোপ কত চেয়েছে, দেখো জেন্ডার মেল ছেলেদের বেলায় দেখো কি কি বলেছে, দুটো ভাগ করা আছে। যে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি মানে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য আমাদের হাইট লাগছে হলো 167। আর যারা ছাড় পাওয়া, যেমন গোর্খা রয়েছে, আর কি রয়েছে গাওয়ালেন্স রয়েছে, রাজবংশী রয়েছে, অ্যান্ড তোমার শিডিউলটা মানে এসটি, এদের বয়স এদের হাইট লাগছে হলো 107 সেমি, ঠিক আছে। এদের হলো 160 সেমি, আর বাকিদের হলো 167 এবং ওয়েট লাগছে হলো 57 কেজি, আর এদের বেলায় হলো 53। ওকে, তোমার চেস্ট হলো 78 সেমি উইদাউট তোমার এক্সপ্রেশন, ঠিক আছে। তাহলে দেখো না ফুলিয়ে 78 আর ফুলিয়ে কত বলেছে, ফুলিয়ে বলেছে 83। ওকে, এবার দেখো আর যারা ছাড় পাচ্ছ তাদের হলো না ফুলিয়ে 76, ফুলিয়ে হলো 81 সেমি। এবার নেক্সট আসি যে ফিমেল ক্যান্ডিডেটের জন্য, তোমার সমস্ত ক্যান্ডিডেটের জন্য হাইট লাগছে হলো 160। আর যারা ছাড় পাও, যেমন ধরো এসটি রয়েছে, রাজবংশী রয়েছে, টোটাল ঠিক আগেরটার মতনই যারা ছাড় পাও তাদের এখানে 160-এর বদলে লাগছে হলো 152। আর তাদের ওয়েট লাগছে হলো প্রথমটায় 49 কেজি সবার জন্য, আর যারা ছাড় পাচ্ছ তাদের হলো 45। আর মেয়েদের চেস্ট মেজারমেন্ট করা হবে না। ওকে, নেক্সট রয়েছে থার্ড জেন্ডারের জন্য, দেখো সেম টু সেম রয়েছে এখানে 163 সবার জন্য। আর যারা ছাড় পাচ্ছ তাদের 155 একটা হাইট গেল, আর আমাদের যেটা ওয়েট সেটা হলো 52। আর যারা ছাড় পাচ্ছ তাদের 48। ওকে, তোমার থার্ড জেন্ডারের ক্ষেত্রেও চেস্ট মেজারমেন্ট হবে না। নেক্সট আসো
যে মেথড অফ রিক্রুটমেন্ট মানে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কি রয়েছে। দেখো রিক্রুটমেন্ট প্রক্রিয়া কি রয়েছে, প্রথমে আমাদের প্রিলিমিনারি রাইটিং এক্সাম হবে, এটা হওয়ার পর আমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটাকে পিএমটি বলা হয় এটা হবে, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটাকে বলা হয় পিইটি, এবং লাস্ট হবে ফাইনাল রাইটিং এক্সাম অ্যান্ড ইন্টারভিউ। ওকে, এই প্রসেসে আমাদের নিয়োগ হবে। দেখো প্রিলিমিনারি রাইটিং টেস্টে আমাদের কত নাম্বার আসছে টোটাল, দেখো 40 আর এদিকে 60, টোটাল হলো 100 নাম্বারে আমাদের কোশ্চেন আসবে, এমসিকিউ কোশ্চেন আসবে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ আছে 40 মার্কের, আর কি রয়েছে তোমার ম্যাথামেটিক্স রয়েছে 30 আর রিজনিং রয়েছে 30, টোটাল হলো 100। নেক্সট চলো, নেক্সট রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি। ওকে, তো এটা আমরা আগেই দেখে নিলাম। এবার আসি ফিজিক্যাল তোমার এফিসিয়েন্সি টেস্ট যেটাকে আমরা বলছি পিইটি। দেখো ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন পিএমটি, মানে পিএমটি তোমার আগেরটা যদি তুমি কোয়ালিফাই করে যাও উইল বি অ্যালোড টু টেক পার্ট ইন পিইটি অ্যাজ, দেখো অ্যাজ ফার্নিশড বিলো। ঠিক আছে, তাহলে তোমাদের যদি তোমরা এই ফার্স্ট পিলি পরীক্ষা দিলে, পিলি পরীক্ষার পর তোমাদের পিএমটি পরীক্ষা হবে, এটাতেও পাস করে গেলে তোমাদের তারপরে পিএটি হবে। ঠিক আছে, পিএটির মধ্যে কি রয়েছে আমাদের, দেখো ছেলেদের বেলায় যেটা দৌড় রয়েছে সেটা হলো 1600 মিটার, টাইম কত আছে 6 মিনিট 30 সেকেন্ড। আর মেয়েদের বেলায় যেটা দৌড় রয়েছে সেটা হলো আমাদের 800 মিটার, টাইম রয়েছে হলো 4 মিনিট। থার্ড জেন্ডারের বেলায় 800 মিটার, টাইম রয়েছে হলো 3 মিনিট 30 সেকেন্ড। এরপরে আসো ইএক্স সার্ভিসম্যানদের কি রয়েছে, দেখো কি বলেছে, ইএক্স সার্ভিসম্যান অ্যাবোভ 35 ইয়ার of age will have relaxed PET standard as follow। দেখো কি বলেছে, মেল যদি মেল হয়ে থাকে 800 মিটার রান করতে হবে তোমার 3 মিনিট 30 সেকেন্ড, আর ফিমেল এবং থার্ড জেন্ডারের বেলায় 800 মিটার রান করতে হবে 4 মিনিট 30 সেকেন্ড। নেক্সট যেটা আছে দেখো পিএমটি এবং পিইটি যদি তুমি কোয়ালিফাই করে যাও তাহলে তোমার তারপরে ফাইনাল রাইটিং এক্সাম, যেখানে তোমার ফুল মার্কস রয়েছে 85। সিলেবাস কি রয়েছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ রয়েছে 25 নম্বরের, ইংলিশ থাকছে 10 নম্বরের, আর ম্যাথামেটিক্স থাকছে 25, রিজনিং থাকছে হলো 25, টোটাল 85 নম্বরের কিন্তু এক্সাম হবে। এরপরে লাস্ট যেটা রয়েছে সেটা হলো তোমাদের 15 নম্বরের ইন্টারভিউ। এই হলো আমাদের টোটাল প্রসেস। এবার আসি তোমরা ফর্ম ফিল আপ করবে কি করে। দেখো তার আগে ফর্ম ফিল আপ করতে কত ফিস লাগবে, দেখো অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড প্রসেসিং ফি। ঠিক আছে, দেখো অ্যাপ্লিকেশন ফি আগে যা ছিল তাই রয়েছে। দেখো অল ক্যান্ডিডেট, দেখো অল ক্যাটাগরি এক্সপার্ট শিডিউল কাস্ট, দেখো এখানে আমাদের বলে দিয়েছে যে তোমাদের অল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের হলো 150 টাকা, আর প্রসেসিং ফি 20 টাকা রয়েছে, টোটাল 170 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, আর যারা এসটি রয়েছে, ঠিক আছে, এসটিদের হলো আমাদের অ্যাপ্লিকেশন ফি নেই। ওকে, আর প্রসেসিং ফি রয়েছে 20 টাকা, টোটাল হচ্ছে 20 টাকা। আর যারা শিডিউল, দেখো এসসি গেল এটা, ঠিক আছে, আর যারা হলো শিডিউলটা মানে এসটি রয়েছে, এসসি এসটি এদেরও তোমার কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, শুধু প্রসেসিং ফি দিতে হবে 20 টাকা, টোটাল 20 টাকা। তাহলে এসসি এবং এসটি হলো 20 টাকা, আর বাকিদের হলো 170 টাকা টোটাল। এই গেল। এবার ফর্ম ফিল আপ কি করে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের 3টে ওয়েবসাইট দেওয়া রয়েছে। দেখো বলে দিয়েছে অ্যাপ্লিকেন্ট উইল বি অ্যাভেল টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইউজিং দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। 3টে ওয়েবসাইট দেওয়া রয়েছে কি কি, https://prb.w.gov.in এই একটা ওয়েবসাইট, আর একটা গেল কি wbpolice.gov.in আর একটা, অথবা তুমি কলকাতা পুলিশের সাইটে চলে আসবে, কি রয়েছে kolkatapolice.gov.in। এই 3টে ওয়েবসাইট কিন্তু আমার দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের জন্য। তো টোটাল ফি কত, টোটাল সিলেবাস কি রয়েছে, লাস্ট ডেট কবে, সব কিন্তু তোমরা জেনে গেলে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবো। আর আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন ক্লাস আসে হলো রাত 9টায়। ঠিক আছে, আমাদের চ্যানেলে প্রত্যেকদিন রাত 9টায়, এখানে লিখছি রাত 9টায় কিন্তু সোম থেকে শুক্র। ওকে, মনডে টু ফ্রাইডে, ঠিক আছে, রাত 9টায় ফলো করবে তোমরা। রাত 9টায় মনডে টু ফ্রাইডে ম্যাথ ক্লাস পেয়ে যাবে। এখন তোমাদের
ফুড এসআই এক্সাম যেটা 16 তারিখে রয়েছে সেটাকে টার্গেট করে কিন্তু তোমাদের ম্যাথ প্র্যাকটিস সেট আমি অনেকদিন ধরে দিচ্ছি। টোটাল 31টা ক্লাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু পার ক্লাসে 10টা করে করি, তার মানে টোটাল 310টা ম্যাথ করানো হয়েছে। ওকে, আর বাকি তোমাদের বেসিক যদি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু ক্লাস দিয়ে দেবো। ওকে, তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।